আসসালামু আলাইকুম। ইউনূসের দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, কি বলবো, এটা সমন্বয়ক উপদেষ্টা, যেই উপদেষ্টাই বলি না কেন, মাহফুজ আর আসিফ তারা পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পর পদত্যাগ করা নিয়ে নাটক ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার যে অদম্য স্পৃহা তারা দেখিয়েছেন, তাতে বোঝাই যায় তাদের লোভটা কত। তারা ক্ষমতা থেকে সরতে চাচ্ছিলেন না। তো তারা ভেবেছিলেন তারা তারা কোন দল থেকে ইলেকশন করবেন সেটা তারা এখন পর্যন্ত তারা ডিসিশন না নিয়ে, অর্থাৎ ঘোষণা না দিয়েই তারা বিভিন্ন ধরনের নাটক করেছেন। তো নাটক করার পর আসিফ 10 আসন থেকে নমিনেশন, ঢাকা 10 থেকে ইলেকশন করার ইচ্ছাও পোষণ করেছেন। উনি বিএনপি থেকে ইলেকশন করার চিন্তাভাবনা হয়তো করছিলেন, মাহফুজও তাই। তারপরে দেখলেন যে আসিফের সম্বন্ধে শোনা যায় গণ অধিকার পরিষদে উনি যাওয়ার চেষ্টা করছেন। এখন দেখা যাচ্ছে আসলে কোনো জায়গাতেই উনি স্থান পাচ্ছেন না, শেষ পর্যন্ত এনসিপিতেই যাচ্ছেন। এখন কেন ওনারা এতদিন এত নাটক করলেন, এত কিছু করলেন আমি জানি না। তবে শেষ পর্যন্ত এনসিপিতেই যাচ্ছেন। এনসিপিতে যদি যান, এনসিপিতে যাওয়ার পর আসলে এনসিপি দলটা কতটুকু ভালো করতে পারে বা কত কী করতে পারে, তারা কতটুকু কারিসীমা দেখাতে পারেন, সেটা আমরা ভবিষ্যতেই দেখব। তবে এই যে আসিফ এবং মাহফুজ, এদের দুইজন সহ যারা এনসিপি নেতৃবৃন্দ আছেন, ইলেকশনের পরে তাদেরকে পাওয়া যাবে কিনা জানি না। এবং ইলেকশনের আগে, অর্থাৎ ইলেকশনের আগেই হয়তো বা অনেকে প্রস্থান করবেন। আসলে এই দলটার উপর যে সম্ভাবনাটা ছিল, মানুষজনের হয়তোবা সুযোগও ছিল যে মানুষকে ঐক্যবদ্ধ করার, কিন্তু তাদের আচরণ, তাদের লোভ, তাদের লালসা, তাদের ক্ষমতা স্পৃহা, আসলে তাদের প্রতি মানুষের যে ঘৃণার জন্ম হয়েছে, এই জন্য তারা পরবর্তীতে তাদের দল বা তাদের দলের লোকজন সাফার করবে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।